নামতে হচ্ছে। পিসি সে এখনো নির্লজ্জের মতো বলে যাচ্ছে সে পদত্যাগ করবে না। নির্লজ্জ পিসি আজকে পদত্যাগ করবে। পিসির আসলে এই গোয়ার তুমি করার কোনো মানেই হয় না। যে রাজনৈতিক দলগুলো আছে তারা সেখানে মূল ভূমিকা পালন করছে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সরে দাঁড়াবে না। অসুস্থ হয়ে পড়ছে, অথচ তারা কিন্তু সেই দাবি থেকে সরে দাঁড়াচ্ছে না। কাল বিকাল 5টা থেকে শুরু হয় এবং আমাদের অনশন কর্মসূচিটা আসলে কুয়েতের যে শিক্ষার্থীরা ভিসি মাসুদের পদত্যাগের দাবি নিয়ে যে অনশন করছিল তাদের প্রতি একাত্মতা ঘোষণা করে শুরু করি আমরা। এবং যতক্ষণ পর্যন্ত না ভিসি মাসুদ তার পদ থেকে নেমে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের এই অনশন কর্মসূচি চলবে। আমরা আসলে আমাদের সাথে কেউ যোগাযোগ করে নাই। আমরা আসলে এই জন্য আমরা আসলে সরকার ইন্টেরিয়াম সরকারে কিন্তু দাঁড়িয়ে আছে ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে। কিন্তু আমি আসলে জানি না ইন্টেরিয়াম সরকার কার হাতে বন্দী হয়ে গেছে যে ছাত্রদেরকে আসলে এখন রাস্তায় নামতে হচ্ছে তাদেরকে দাবিগুলো জানানোর জন্য। আমি আশা করেছিলাম কুয়েটের যে ভিসি আছে সে আজকে পদত্যাগ করবে, কিন্তু আমরা দেখলাম সেই নির্লজ্জ ভিসি এখনও বলছে যে সে পদত্যাগ করবে না। আমি আসলে জানি না ইন্টেরিয়াম কার হাতে বন্দী। এটা আসলে আমাদের ভেবে দেখার বিষয় যে ইন্টেরিয়াম কার হাতে বন্দী হয়েছে, যে শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিটা তারা এখনো ফুলফিল করতে পারতেছে না, তার তদন্তের নামে তালবাহানা করার চেষ্টা করছে। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠা প্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। আপনারা জানেন যে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে গতকাল বিকাল 5টা থেকে আমরা প্রতীকী অনশন কর্মসূচি শুরু করেছিলাম কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে। তো আমাদের এই প্রতীকী অনশন কর্মসূচি আমরণ অনশন কর্মসূচিতে রূপ নেয় সন্ধ্যার পরপরই। তো আপনারা দেখছেন যে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা গতকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছি রাজু ভাস্কর্যের পাদদেশে। তো কুয়েটের পিসি সে এখনও নির্লজ্জের মতো বলে যাচ্ছে সে পদত্যাগ করবে না। সে যদি পদত্যাগ না করে আমাদের যে কর্মসূচি চলমান থাকবে। ইতোমধ্যে আপনারা দেখেছেন আমাদের একজন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন সাদাত ভাই, তিনি হিট স্ট্রোক করে হসপিটালাইজড আছেন, এখন ঢাকা মেডিকেলে জামাইকে ভর্তি আছেন। এছাড়াও আমাদের আরেকজন সহযোদ্ধা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক সাব্বির উদ্দিন রিয়ন, সে আধা ঘন্টা আগে অসুস্থ হয়ে যায়, তাকে আমরা ঢাকা মেডিকেল নিয়ে যাই। গভর্নমেন্ট ভার্সেস ছাত্রদের কোনো অবস্থান না। আমরা মনে করি দেশে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের অসহযোগিতামূলক যে অবস্থান আছে বিভিন্ন জাতীয় ইস্যুতে, সেটি এই ধরনের পরিস্থিতির জন্য দায়ী। আমরা মনে করি যদি শিক্ষার্থীদের পক্ষে গভর্নমেন্ট যে পদক্ষেপ অলরেডি নিয়েছে, ইউজিসির একটা টিম গেছে, যদি এই টিম আসলে নিরপেক্ষ হয় আমরা মনে করি শিক্ষার্থীদের পক্ষে রায় আসবে। যদি কোনো অন্যান্য রাজনৈতিক দল এখানে হস্তক্ষেপ না করে, বাংলাদেশে যতগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে তাদের কথা, যে রাজনৈতিক দলগুলো আছে তারা সেখানে মূল ভূমিকা পালন করছে। এখানে আসলে এখন পরিস্থিতি যে পর্যায়ে চলে গেছে সেখানে আসলে যদি না হয় এটার কোনো প্রশ্নই আসে না। যদি না হয় তাহলে এই ব্যর্থতা ইন্টারিমকে নিতে হবে, কারণ শিক্ষার্থীদের এখন পর্যন্ত যে স্পিরিট, তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সরে দাঁড়াবে না। কুয়েটের শিক্ষার্থীরা আপনারা দেখছেন যে 48 ঘন্টার অধিক সময় হয়ে গেছে, তারা অসুস্থ হয়ে পড়ছে, অথচ তারা কিন্তু সেই দাবি থেকে সরে দাঁড়াচ্ছে না, কেননা তাদের দাবি ন্যায্য। এবং আমরা তাদের সাথে সংহতি জানিয়ে আমরাও সেই কর্মসূচি গ্রহণ করেছি। তো যতক্ষণ না তারা তাদের কর্মসূচি সমাপ্তির ঘোষণা দিচ্ছে আমরা তাদের সাথে থাকবো। তো এই পরিস্থিতিতে আসলে ভিসির আসলে এই গোয়ার তুমি করার কোনো মানেই হয় না, এবং আমার মনে হয় না যে তিনি এতক্ষণ পর্যন্ত এই গোয়ার তুমি করে টিকে থাকতে পারবেন। সে নির্লজ্জতা করছে, এটা তার স্বভাব, কিন্তু আসলে তিনি এটা টিকে থাকতে পারবেন না, এবং যদি টিকে থাকেন তাহলে এটার সম্পূর্ণ দায়ী। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।